আসসালামু আলাইকুম সবাইকে। ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 7 পৃষ্ঠা 136 নম্বরে একটি অঙ্ক দেওয়া আছে 12 নম্বরে, যে রুলারের সাহায্যে 8 সেন্টিমিটার, এখানে এটা 4 না, এটা 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকুন। রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশকে সমান 4 ভাগে ভাগ। তো এর আগে যদি আমাদের একটা ভিডিও দেখে থাকেন আপনি, যে সেখানে বলেছে কি একটা রেখাংশকে 3, 4, 5, 6 বিভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি, একটা নির্দিষ্ট নিয়ম আছে। তো 4 ভাগের ব্যাপারটা আসলে ওই নিয়মটাই একটু আমার কাছে মনে হয় যে একটু কঠিন। 4 ভাগের জন্য আসলে ওই নিয়মটা ফলো করার দরকার পড়ে না। 2 ভাগ 4 ভাগ কি করা যায়, আমরা প্রথমে একটা রেখাংশকে 2 ভাগে ভাগ করতে পারি, তারপর যে অর্ধেক অংশটা আছে সেটাকে আবার 2 ভাগে ভাগ করতে পারি, তাহলে কিন্তু আমার সমান 4 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। যদি বিজোড় সংখ্যক থাকে বা হচ্ছে দুইয়ের গুণিতক না থাকে, যে দুইয়ের এটাকে কি বলা হয়, 2, 4 ভাগ, 8 ভাগ, 16 ভাগ, এভাবে যদি না বলে, বলে 3 ভাগে ভাগ করো, 5 ভাগে ভাগ করো, 6 ভাগে ভাগ করো, 7 ভাগে ভাগ করো, 9 ভাগে, তখন আমরা ওই নিয়মটা ফলো করতে পারবো। কিন্তু 2 ভাগ, 4 ভাগ, 8 ভাগ সেগুলোর জন্য আমরা কি করতে পারি, প্রথমে সরল রেখাটাকে 2টা ভাগে ভাগ করব, তারপর এই অর্ধেক অংশটাকে আবার 2টা ভাগে ভাগ করবো, তাহলে কিন্তু 4টা ভাগ হয়ে যাচ্ছে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। কি হচ্ছে, রুলার ও পেন্সিল কম্পাসের সাহায্যে এই রেখাংশটাকে সমান 4 ভাগে ভাগ করো। তাহলে আমরা কি করব, প্রথমত আমাদেরকে কি করতে হবে, রেখাংশটা নিয়ে নিতে হবে, এবং রেখাংশটা 8 সেন্টিমিটার। তাহলে আমি স্কেল দিয়ে কি করব, প্রথমে 8 সেন্টিমিটার আমাদের রেখাংশটা নিব। ঠিক আছে, 8 সেন্টিমিটার রেখাংশটা, শূন্য থেকে শুরু করে এই 8 আমার রেখাংশটা নেওয়া হয়ে গিয়েছে। এবার আমাকে এটাকে সমদ্বিখণ্ডিত করতে হলে আগের মতোই আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব। দেখেন এখানে অর্ধেকের বেশি নিতে হবে, সমান নিতে গেলে আমার কি হবে না, পৃষ্ঠার মধ্যে জায়গা হবে না। এই যে আমি চোখের আন্দাজে, এটা হচ্ছে আমার অর্ধেকের বেশি, আমি অর্ধেকের বেশি নিয়ে এটাকে কি করেছি, লক করে দিয়েছি, দিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আবার একইভাবে উল্টো পাশ থেকে আরো একটি বৃত্তচাপ। আচ্ছা, আমাদের এখানে কি করতে হবে, উভয় পাশে বৃত্তচাপ এঁকে ফেলতে হবে, যেহেতু আমরা সমদ্বিখণ্ডিত করব আমাদেরকে কি করতে হবে, বৃত্তচাপটা উভয় পাশেই এঁকে ফেলতে হবে। একবারে উভয় পাশে এঁকে ফেললেই কি আমাদের জন্য ভালো হতো। আচ্ছা, এই উভয় পাশে আমি বৃত্তচাপ এঁকে ফেলেছি। বৃত্তচাপ আঁকার পরে এবার যখন আমি কি করব, এই দুইটা বিন্দুকে যুক্ত করে দিব, তাহলে কিন্তু আমার এখানে কি হয়ে গেল, সমান 2 ভাগে ভাগ হয়ে গেল। এবার আমরা কি করব, এই পাশের দুটো ভাগকে আবার সমান 2 ভাগে ভাগ করব। কিভাবে, একইভাবে এইটাকে যখন আমরা এই দুটোকে যখন আমরা সমান 2 ভাগে ভাগ করব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, আমরা এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো, এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো, এবং একই পাশে উল্টো পাশেও আমরা কি করব, আরেকটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, আঁকা হয়ে গেছে। এবার এখান থেকে আমাদেরকে কি করতে হবে, এই জায়গায় আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে, উভয় পাশে বৃত্তচাপ। ঠিক আছে, এবং এই পাশেও আমাদেরকে কি করতে হবে, আরেকটা বৃত্তচাপ। এই যে দুইটা বৃত্তচাপ দুইটা বিন্দুতে ছেদ করলো, আমরা এখন এই দুইটা বিন্দুকে যুক্ত করে দিতে পেরেছি, এখান থেকে এই বিন্দুটা যুক্ত করে দেব। তাহলে দেখেন এই যে এখানে সমান 2 ভাগে ভাগ হয়ে গেল। একইভাবে যদি আমরা এই পাশেরটাকেও সমান 2 ভাগে ভাগ করে দেই, একইভাবে আমরা যদি এই পাশেরটাকেও সমান 2 ভাগে ভাগ করে দেই, তখন কিন্তু আমাদের কি হয়ে যাবে, সরলরেখাটা 4টা ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আমরা কি করব, এ পাশেও আঁকবো, এবং একইভাবে বিপরীত পাশেও আমরা কি করব, দুটো বৃত্তচাপ। ঠিক আছে, তাহলে দুটো বৃত্তচাপ তারা কি করবে, দুটো বিন্দুতে ছেদ করবে। এই ছেদ বিন্দুগুলোকে আমি যদি যোগ করে দেই, তাহলে কিন্তু আমার কি হয়ে গেল, দেখেন এই সরলরেখাটা সমান 4টা ভাগে ভাগ হয়ে গেল। আমরা যদি স্কেল বসিয়ে দেখি, দেখবেন 2, 2, 2, 2, মোট 4টা ভাগে ভাগ হয়ে গেছে। এটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি। আমরা দ্বিতীয় আর একটা পদ্ধতি দেখি। দ্বিতীয় আর একটা পদ্ধতি কি, যেই পদ্ধতিতে যেই পদ্ধতিতে আমরা কি করব, প্রথমত ওই 8 সেন্টিমিটার রেখাংশটা নেব। 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার রেখাংশটাকে এবার আমরা কি করব, এই বরাবর এই বরাবর দেখেন, এই যে এই বিন্দুতে আমি যে কোনো কোণ যে কোনো কোণ সমান করে একটা সরলরেখা, তারপর আমরা কি করব, এই কোণের সমান করে বিপরীত পাশে আরেকটা কোণ আঁকবো, এই বাহুর সমান্তরাল করে আরেকটা
বাহু আঁকা, ঠিক আছে। এই যে উপরে যে আমি একটা বাহু এঁকেছি, এই বাহু সমান্তরাল করে কি করা, উল্টো পাশে আরেকটা বাহু আঁকা। কোথায়, এই যে এই সরল রেখার উল্টো পাশে, এই সরল রেখার কোন পাশে, উল্টো পাশে আমি আরেকটা কোণা। তাহলে কি করব, একটা বৃত্তচাপ নিলাম, নেওয়ার পরে এবার আমি কি করব, এটা সমান করে, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা সমান করে আমি এখানে বসিয়ে এখানে আরেকটা কি করব, বৃত্তচাপ এঁকে ফেলাম আমি আরেকটা বৃত্তচাপ। আঁকার পরে এবার আমি এই বিন্দুটা এবং এই বিন্দু বরাবর এই যে একটা সরল রেখা আঁকলে কি আসবে, এটা এবং এটা এই দুইটা সমান্তরাল হবে। এবার যেহেতু আমাকে বলেছে চারটি সমান ভাগে ভাগ করার জন্য, চার ভাগে ভাগ করার জন্য আমাদের কি কি করতে হবে, এখানে তিন ভাগে কাটতে হবে। এর আগের ভিডিওটা যদি সবাই দেখেন, যেখানে একটি রেখাংশকে তিন চার পাঁচ ভাগে ভাগ করে, ওই ভিডিওটা দেখলে দেখবেন যে এখানে আরো আমি এলাবোরেটলি বুঝাইছি। তাহলে এখানে আমি কি করব, এখন এই বিন্দুটাকে কেন্দ্র করে এখানে কি করব, টোটাল তিনটা ভাগে এই রেখাংশটাকে কাটবো। যেহেতু তিনটা ভাগে কাটবো, আমি আরেকটু ছোট করে নিই তাহলে আমার জন্য সুবিধা হবে। এই যে এখানে একটা ভাগ, তারপর আরেকটা, তারপরে আরেকটা। আমি কিন্তু চেঞ্জ করছি না, ঠিক আছে, আমি কিন্তু কোনো বিন্দু ব্যাসার্ধ চেঞ্জ করছি না, ব্যাসার্ধের পরিমাণটা কোনোভাবে এখানে চেঞ্জ করা যাবে না। এখানেও সেম, একটা, তারপর এখানে বসিয়ে আরেকটা, তারপর এখানে বসিয়ে আরেকটা। আঁকার পরে এবার আমাকে কি করতে হবে, এই যে প্রথম বিন্দুটার সাথে, প্রথম বিন্দুটার সাথে শেষ বিন্দুটাকে যোগ করতে হবে, দ্বিতীয় বিন্দুটার সাথে এখানকার মাঝখানে বিন্দুটাকে যোগ করতে হবে, এখানে শেষ বিন্দুটার সাথে এখানকার শুরু বিন্দুটাকে যোগ করতে হবে। এবার আমরা যদি স্কেল রাখি, দেখেন দুই, 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 মোট চারটা ভাগে আমার এই রেখাংশটা ভাগ হয়ে গেল, এবং প্রত্যেকটা ভাগই কি সমান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।